রমজানের প্রথম দিন থেকেই বরিশাল নগরীতে নানা ধরনের ইফতার সামগ্রী সাজিয়ে বসেছেন বিক্রেতারা। ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, জিলাপি ও খেজুর সহ হরেক রকম মুখরোচক খাবারে জমে উঠেছে নগরীর ইফতার বাজার। বিভিন্ন হোটেল রেস্তোরাঁয় বিকেল গড়াতেই দেখা যায় উপচে পড়া ভিড়। পরিবার পরিজনের জন্য ইফতার সংগ্রহ করতে ক্রেতারা ভিড় করছেন দোকানগুলোতে। একই সঙ্গে নগরীর বাজার রোড, সদর রোড সহ বিভিন্ন এলাকার ফুটপাত জুড়ে ক্ষুদ্র ব্যবসায়ীরাও বসিয়েছেন অস্থায়ী ইফতারের দোকান। তবে নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে ইফতার বাজারেও। ক্রেতারা জানান, আগের তুলনায় একই পরিমাণ ইফতার কিনতে এখন বেশি টাকা খরচ করতে হচ্ছে। অস্বস্তি ও চাপের মুখে পড়েছেন তারা। বাজার দর যদি একটু কম হইতো, ইফতারের সামগ্রীগুলো আমরা আরেকটু কম দামে কিনতে পারতাম। কম দামে কিনতে পারলে আমাদের বাৎসরিক যে রমজান মাসটা, ঠিক আছে, এই মাসে আমরা একটু ভালোভাবে কাটাইতে পারতাম। বাইরের কান্ট্রিতেও আমরা দেখছি কিন্তু যে দাম দর একটু কম থাকে রোজার মাসটা, কিন্তু আমাদের দেশটা এভাবে না। সবাই যেন খেতে পারে, সবাই যেন ভালোভাবে রমাদানটা উপভোগ করতে পারে, এইটুকুই চাওয়া শুধু। ব্যবসায়ীরাও বলছেন, কাঁচামালের দাম বাড়ায় ইফতার সামগ্রীরও দাম কিছুটা বাড়াতে হয়েছে। সব মিলিয়ে জমজমাট পরিবেশের মধ্যেও বাড়তি দামের বিষয়টি ক্রেতাদের মাঝে উদ্বেগ তৈরি করছে। নিত্যপণ্য ও ইফতার বাজার সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত বাজার মনিটরিং ব্যবস্থা চালুর কথা জানালেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা। কি দরে সবজি বিক্রি হচ্ছে সেটা পর্যবেক্ষণ করলাম এবং আমাদের অভিযান অব্যাহত আছে এবং পুরো মাস জুড়েই আমাদের অভিযান অব্যাহত থাকবে। বাজার নিয়ন্ত্রণে আরও কঠোর মনিটরিং চাইছেন সাধারণ মানুষ। মাজিদুল ইসলাম মাসুদ, গ্রিন নিউজ ডেস্ক।